হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম, আর আজকের ব্লগসটা একদম অন্যরকম হতে চলেছে। তো ব্লগসটা শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমি কি করছি। প্রচণ্ডভাবে কিন্তু আমি এখন কাজে ব্যস্ত। আর তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা, আমি কিন্তু এখন দুপুরে রান্না নিয়ে ব্যস্ত। আর আজকে একটা ভীষণ বড় সমস্যার মধ্যে পড়ে আছি। সেটা কি বলো তো? সেটা হচ্ছে বাড়িতে কারেন্ট নেই। প্রচণ্ড সমস্যা হচ্ছে। মানে কারেন্ট অনেকক্ষণ আগে চলে গেছে, এখনও পর্যন্ত বাড়িতে লাইনটা আসেনি। প্রচণ্ড বিরক্ত লাগছে। মিক্সিতে কোনো কিছু একটা পেস্ট করতে যাব, আমি পেস্ট করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকে মানে যে সমস্ত রান্নার মেনুগুলো রেডি করেছি, তার সাথে এই মেনুটাও আমি রেডি করব। তো এটা কী রান্না করছি, এটা কে কে বলতে পারবে যে এই জিনিসটার নাম কি? এইভাবে কে রান্না করেছো এই জিনিসটা? যাই হোক, এটার নাম কি সেটা তো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখে পছন্দ করো, ভালোবাসো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো অলরেডি, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করোনি, তাদেরকে বলছি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে আমার সাথে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছো, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। মান্ত মজুমদার প্রোফাইলটাই হচ্ছে পেজ, তো পেজটাকে ফলো করে দিও। তো বন্ধুরা, সকালে বললাম তোমাদেরকে যেমন ব্লগের শুরুতে, যে কারেন্ট না থাকার কারণে ভীষণ সমস্যায় পড়েছে। তো এখানে একটু পোস্ত আর সাদা সর্ষে বাটতে হতো। তো কি করব, কারেন্ট নেই, মিক্সি চালাতে পারছি না, ভীষণভাবে অসুবিধায় পড়েছি। আর রান্নাঘরে প্রচণ্ড গরম বন্ধুরা, রান্না করতে একদমই ভালো লাগছে না। কিন্তু তবুও রান্না করতে হবে, খেতে হবে। প্রতিদিনের যে আমাদের নিয়মিত জীবনধারা, সেটা কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। সংসারে সুখ দুঃখ আনন্দ হাসি সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু জীবনটা কাটাতে হবে। মন খারাপ বলে যে বসে থাকবো, সেটা কিন্তু হবে না। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে মায়েদের তো সেটা আরোই হয় না। কারণ মন খারাপ থাকলেও মায়েরা এক জায়গায় বসে যে চুপ করে বসে হয়তো ভালো লাগছে না টিভি দেখবে, ভালো লাগছে না হয়তো একটু গান শুনবে, সেটা কিন্তু মায়েদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠে না। কারণ ওই যে মা শব্দটা ছোট, বাট মায়ের গভীরতাটা কিন্তু অনেক বেশি। মায়েদের কোনো কষ্ট থাকতে নেই, মায়েদের কোনো যন্ত্রণা থাকতে নেই, মায়েদের কোনো কিছুই থাকতে নেই। মায়েদের সব কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, মায়েদের সব কিছু মানিয়ে নিতে হয়, সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো এইগুলো মায়েদেরই করতে হয়। তো যাই হোক বন্ধুরা, মনটা ভালো নেই, তবুও কিন্তু কাজ করে যাচ্ছে। তো এই জিনিসটার নাম হচ্ছে বন্ধুরা চাল কুমড়ো। তো চাল কুমড়ো এখানে আমি গোল গোল করে কেটে নিয়েছি। পরের ভিডিওটা দেখবে।